আর কখনোই গেরিনার বিপক্ষে কিছু বলার চেষ্টা করো না, তাহলে কিন্তু মনে হয় যে যতটুকু আশা ছিল সেটা হারাবে। এই টাইমে আমার দালাল ছিল, ওই টাইমে তোমাকে পাখিও দাঁড়াইবে না। কুত্তার লেজ যেমন কখনো সোজা হবে না, ঠিক তেমনি গেরিনার ভিউজ দালালরা কখনো পাচাটা বন্ধ করবে না। তোদের সাবস্ক্রাইবার দিলাম আমরা, ভিউজ দিলাম আমরা, এই জায়গায় নিয়ে আসলাম আমরা, তাই তোরা আজকে পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারলি। আর তুই সেই পার্টনার প্রোগ্রামে ঢুকাই আমাদের ভুলে গেলি। আমি বারবার শুধু নিজেকে বলে এই সেকেন্ড চ্যানেলে আমি কোনোদিন রোস্ট করব না, ফার্স্ট চ্যানেল না আসা পর্যন্ত ওয়েট করতে বললাম, কিন্তু ভিউজ দালালরা আমার কথা শুনলো না। লাইভে দালালদের এবার অপমান করলো ওমর অন ফায়ার। একটা কথা না কইলেই না, আমার যে টাইমে বিবেচ ছিল, যে টাইমে আমার দালাল ছিল, ওই টাইমে তোমাকে পাখিও দাঁড়াইবে না। সাথে ছিল গেমিং কমিউনিটির দালালদের বাপ গেমিং উইথ তালা ভাই। গাইস আগে থেকে বলে রাখি আজকের ভিডিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমরা কাউকে শুধুমাত্র রোস্ট করতেছি না, আজকের ভিডিওতে আমরা কিছু ইউটিউবারের সত্যিকারের মুখোশ উন্মোচন করব। এছাড়া কয়েকজন ইউটিউবার মিলে বর্তমানে তোমাদের সাথে যে কত বড় একটা মাইন্ড গেম খেলতে যাচ্ছে সেই বিষয়টাও আজকে তোমাদের সামনে উন্মোচন করব। যদি তোমরা এই বিষয়ে নড়ে চড়ে না বসো, আগেরবার জাস্টিস ফর বিডি সার্ভারের আন্দোলন যেভাবে করেছিলে ওইভাবে আন্দোলন না করো, তোমরা যদি ভাই সাপোর্ট না দেখাও, এটা নিয়ে তোমরা কথা না বলো, বিশ্বাস করো তোমাদের সাথে বহুত বড় একটা রাজনীতি হইতে যাচ্ছে। আর এই রাজনীতিতে হয়তো তোমরা সমস্ত প্লেয়ার ফ্রি ফায়ার কুইট করে ফেলবা, কারণ ভাই ফ্রি ফায়ার আর কারো ভালোই লাগবে না। এমন অবস্থা তৈরি করতে যাচ্ছে ফ্রি ফায়ারের পাঁচটা কিছু গেরিনার দালালরা। সো এই জন্য আজকের ভিডিওটা হবে খুবই ছোট, অল্প সময়ের মধ্যে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটার জন্য সবাই সাথে থাকো। সো লেটস স্টার্ট ব্রাদার। গাইস সর্বপ্রথম আমাদেরকে একটু ফিরে যেতে হবে 2021 সালের দিকে। ঠিক ওই সময় ফিরে যেতে হবে যখন আমাদের জাস্টিস ফর বিডি সার্ভার আন্দোলন হয়েছিল। বর্তমানে এই গেমিং কমিউনিটির যে অবস্থা, এই যে ফ্রি ফায়ারের ভিভাস গেরিনা দালালরা একদিকে, আর তোমরা যারা সাধারণ অডিয়েন্স আছো এবং তোমাদের সাথে পক্ষে যে কথা বলতেছে সেই ইউটিউবার এরা একদিকে। সো ঠিক এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল 2021 সালে বাংলাদেশ সার্ভার আনার জন্য। মনে রাখবা এরকম সিচুয়েশন যখনই তৈরি হয় তখনই হয় তোমাদের জন্য কোনো একটা প্রবলেমের সলিউশন তৈরি হয়, আর নয়তো গেরিনার জন্য কোনো একটা প্রবলেমের সলিউশন তৈরি হয়। কিন্তু যখনই ফ্রি ফায়ারের গেরিনার পাঁচরা দালালরা এবং সাধারণ অডিয়েন্স দুই দিকে চলে যায়, তখনই ফ্রি ফায়ারের বড় একটা প্রবলেম সলিউশন হয়। ঠিক যেমনটা 2021 সালে হয়েছিল। সেই তোমার পছন্দের ট্রিপল আর থেকে শুরু করে রোস্টেড গেমিং, ইটস কাব্য, সকল বড় বড় ইউটিউবাররা ছিল বাংলাদেশ সার্ভার আসবে না এই পক্ষে। তারা বারবার বোঝাচ্ছিল বাংলাদেশ সার্ভার আসলে অনেক প্রবলেম আছে, বাংলাদেশ সার্ভার আসলে অনেক প্রবলেম থাকবে সাবস্ক্রাইবারদের, তারা আর গেমই খেলতে পারবে না। আর এই কথাই গেরিনা তাদেরকে বুঝিয়েছিল বলে তারা তাদের ভিডিওতে তাদের অডিয়েন্সকে এইটাই বুঝিয়েছিল। ঠিক যেভাবে বর্তমানে এই সমস্ত পাঁচটা দালালরা হ্যাকারদের নিয়ে তোমাদেরকে কথা বলছে। এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে না, গেইনের কিচ্ছু যায় আসে না। যদি এইখান থেকে যদি 500 মানুষ যদি না থাকে কিংবা 1000 মানুষ না থাকে, গেইনের আই থিঙ্ক কিছু যায় আসে না। সো রিল্যাক্সে ধৈর্য ধরে বসে থাকো, আর কখনোই গেরিনার বিপক্ষে কিছু বলার চেষ্টা করো না, তাহলে কিন্তু মনে হয় যে যতটুকু আশা ছিল সেটা হারাবে। ওই সময় গেরিনার মডারেটর এবং কিছু পাঁচেরা দালালরা মিলে এরকম একজোট হয়েছিল। তারা বলেছিল আমরা বাংলাদেশ সার্ভার আনতে দিব না। কিন্তু তোমরা যারা সাধারণ অডিয়েন্স ছিল ওই সময়, ভাই ওই সময় অডিয়েন্সের যে কি পাওয়ার ছিল, প্রত্যেকটা অডিয়েন্স একটা মিসাইল ছিল। ওই সময় প্রত্যেকটা ইউটিউবারকে প্রত্যেকটা অডিয়েন্সের কথা শোনা লাগতো, এতই পাওয়ার ছিল ওই সময় আমাদের সেই ওল্ড অডিয়েন্সের। ওই সময় মডারেটররা এবং ইউটিউবাররা মিলে যতই চেষ্টা করুক না কেন, সাধারণ অডিয়েন্সের প্রচেষ্টার পিছনে তারা হার মেনে যায়, এবং তাদের পক্ষে ছিল আমাদের মতো কিছু সাধারণ অডিয়েন্স। ওই সময় কিন্তু ওমর অন ফায়ারও ছিল। একটা জিনিস অনেকে জানে না যে বাংলাদেশ সার্ভার মানে ফ্রি ফায়ার যখন বাংলাদেশ সার্ভার ছিল না, মানে আমরা যখন সিঙ্গাপুর বা ইন্ডিয়া ছিল তখন আমি একটা ভিডিও বানাইছিলাম ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার, ঠিক আছে? ওই ভিডিওটা আমাদের মেইন চ্যানেলের 3 থেকে 4 নম্বর ভিডিও হয়তো। হ্যাঁ, এমনকি ওই ভিডিওতে ফ্রি ফায়ার বাংলাদেশের কমেন্ট ছিল যে আপনাদের সাপোর্ট থাকলে আমাদের বাংলাদেশ সার্ভার খুব তাড়াতাড়ি আসবে। এন্ড আজকে বাংলাদেশ সার্ভারে তোমরা খেলতেছো। এরকম ওমর অন ফায়ার, সাদিকুল, আমরা কয়েকজন রোস্টার ছাড়া আর কেউই ওই সময় তোমাদের পক্ষে কথা বলেনি। ঠিক সেম সিচুয়েশন তৈরি হয়েছে কিন্তু গাইস আবার এই হ্যাকার প্রবলেম নিয়ে। সর্বপ্রথম এখান থেকে 2 মাস আগে কিন্তু এই হ্যাকার প্রবলেম নিয়ে আমি আমার চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে তোমাদের যথেষ্ট সাপোর্ট থাকলে একজন ছোট ক্রিয়েটর হিসেবে ওই ভিডিও কিন্তু কমিউনিটিতে তোলপাড় শুরু করেনি। তোলপাড় শুরু করেছে এই হ্যাকার প্রবলেম নিয়ে যখন তালা ফ্রি ফায়ার কমিউনিটি কুইট করেছে। এর জন্য আমি আগেও বেশ কয়েকবার হ্যাটস অফ দিয়েছি তালা ভাইকে। সেখান থেকে কিন্তু ঠিক 2021 এর মতোই 2025
টপিকের শেষে এসেও আবার ইউটিউবার ভার্সেস সাধারণ অডিয়েন্স আলাদা হয়ে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে সেই সময় জাস্টিস ফর বিডি সার্ভারের আন্দোলনে সাধারণ অডিয়েন্সের পাশে অনেকগুলো ইউটিউবার থাকলেও বর্তমানে সেই ধরনের কোনো ইউটিউবার সাধারণ অডিয়েন্সের পিছনে নেই। যদি আবারও সাধারণ অডিয়েন্সের পিছনে ওই ধরনের বড় বড় কিছু ইউটিউবার কাজ করে, হ্যাকার প্রবলেম নিয়ে কাজ করে, কথা দিচ্ছি ভাই ওই জাস্টিস ফর বিডি সার্ভারের মতো আবারও গেম থেকে হ্যাকার ব্যান হবেই হবে। এর জন্য দরকার অডিয়েন্সের ব্যাপক সাপোর্ট এবং কিছু ইউটিউবার যারা সামনে থেকে এই অডিয়েন্সকে লিড দিবে। কিন্তু তাই বলে বসে নেই আমাদের গেমিং উইথ তালাবা এবং ওমর অন ফায়ার। খুব দ্রুতই কিন্তু ওমর অন ফায়ারের চ্যানেলে আসতে যাচ্ছে গেমের 5টা ভিভাস দালালদের নিয়ে একটা প্রতিবাদমূলক ভিডিও, এবং সেই ভিডিওতে ওমর অন ফায়ার অ্যানাউন্সমেন্ট করে দিবেন তার নতুন গেমিং চ্যানেলের নাম। স্টিল আমার প্রতিদিন কমেন্টে এইটা কমেন্ট হয় যে ভাই গেমিং এ কবে ব্যাক করবেন, গেমিং কবে এখনই কো Gaming এ কবে করবেন? আজকে এই গেমিং আমি হ্যাঁ আমি গেমিং এ ব্যাক যে কোনো টাইমে করতে পারি, বাট আমার যদি মনে হয় আমি বিগত 13 বছর ধরে গেমিং ব্যাক করব, তো এমন হইতে পারে যে আমি গেমিং এ ব্যাক করতে পারি, গেমিং এ হইতে পারে। তুমি একটা জিনিস কও তো, তুমি গেমিং এ ব্যাক করলে তোমার চ্যানেলের নাম কি হতে পারে? ও না 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 চ্যানেলের নাম বলে কাল না 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 100 থেকে 100 অনেক big channel দেবে। দরকার নেই এই বলতে আমি গেমিং এ ব্যাক করলে আমার ইনস্টাগ্রাম আইডি আছে, আমার পেজ আছে, দেন আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ওই জায়গায় জানাই দেবো ইনশাল্লাহ। নাম ওই জায়গায় অ্যানাউন্স করবো। আর আমার টার্গেট, আমি জাস্ট ক্লিয়ার কাট কথা বলি, আমি গেমিং এ ব্যাক করার আগে মানে যেই ভিডিও দিয়ে আমার গেমিং মানে চ্যানেল স্টার্ট হবে, ওই আমি গেমিং চ্যানেলটা অ্যানাউন্স করবো আমার মেইন চ্যানেলে কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়া বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়া। তাও ওইটা আমাদের মেইন চ্যানেলের একটা ভিডিও হবে ফ্রি ফায়ার রিয়েল লাইফ নিয়ে, অ্যান্ড ওই ভিডিওতে লাস্টে আমি আমার গেমিং চ্যানেলে অ্যানাউন্স করে দিব। ক্লিয়ার? তো ওই ভিডিওর জন্য অপেক্ষা করেন, ওই ভিডিও যেদিনকে আইবো আমাদের গেমিং চ্যানেল ওই দিনকে সো অলরেডি কিন্তু গেমিং উইথ তালা ভাই গেমের 5টা দালালদের বিরুদ্ধে কাজ করছে, সাথে আমরা তো আছি। আর যদি একবার ওমর অন ফায়ারও এসে গেমের 5টা দালালদের বিরুদ্ধে কাজ করে না গাইস, বিশ্বাস করো আবারও জাস্টিস ফর বিডি সার্ভারের মতো সমস্ত তোমাদের প্রবলেম শোনা হবে। হ্যাকার ফ্রি একটা সুন্দর বিডি সার্ভার পাবা তোমরা, হ্যাকার ফ্রি গেম প্লে করতে পারবা। প্রত্যেকটা ইভেন্টে যে পরিমাণ হাজার হাজার ডায়মন্ড খরচ হয়, এই ডায়মন্ডের পরিমাণও কমে যাবে তোমাদের। কিন্তু বিষয় হলো ভাই এই বিষয় নিয়ে কাজ করা লাগবে, অডিয়েন্সের এক হওয়া লাগবে, অডিয়েন্সের সাথে ইউটিউবারদের কাজ করা লাগবে। আর তোমাদের সামনে প্রমাণ আছে ভাই, 2021 সালে আমরা অডিয়েন্স এবং ইউটিউবাররা মিলে অলরেডি সাকসেস হয়েছি, তাহলে এখন কেন হবে না? শুধুমাত্র এফোর্ট দিতে হবে। যে গেমটা আমরা খেলতেছি, যে গেমে আমরা সময় দিচ্ছি, যে গেমে আমরা অর্থ ব্যয় করতেছি, সেই গেমটা হবে ফেয়ার, সেই গেমটা হবে আমাদের মতো, আমরা যেমন চাইবো ওই গেম অমন হবে। এদের 5টা দালালরা ঠিক করে দিবে না যে এই গেম কেমন হবে, এই গেম ঠিক করব আমরা, কারণ খেলি আমরা এই গেমে টাইম নষ্ট করি আমরা, এই গেমে অর্থ নষ্ট করি আমরা। সো ফ্রি ফায়ার গেম হবে আমাদের মতো, আর এর জন্য আমাদের যেটা করা লাগবে ইনশাআল্লাহ আমরা সেটাই করব। সো গাইস আবারও বলতেছি, সবাই এক হও। তালা ভাই তো আছেই, তালা ভাইকে নিয়ে খুব দ্রুত আমার চ্যানেলে একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ এই হ্যাকার প্রবলেম বন্ধ করা নিয়ে। ওমর অন ফায়ারকে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করব গেমে ব্যাক করতে। দেন ওমর অন ফায়ার, তালা এবং যারা রোস্টার আছে তাদেরকে সামনে রেখে সমস্ত অডিয়েন্স এক হয়ে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই প্রবলেমের বিরুদ্ধে লড়বো এবং আমরা জয় হবই। এই ফ্রি ফায়ার গেমটা আমরা যেভাবে খেলতে চাই ঠিক সেইভাবেই খেলতে পারবো ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটা শেয়ার করে এখনই তোমার সমস্ত ফ্রেন্ডের কাছে পৌঁছে দাও। সবাইকে বলো তৈরি হতে, সবাইকে বলো এক হতে। ভিডিওটা শেয়ার করো তোমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো টপিকসে নেক্সট।